নমস্কার। 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রথমেই শুভেচ্ছা জানাই। আগামী 9 তারিখে তোমাদের গণিত পরীক্ষা। প্রথমেই বলবো, তোমরা যা যা এই কয়দিন পরীক্ষায় নিয়ে গেছো তার সাথে অতিরিক্ত নেবে হচ্ছে অঙ্ক পরীক্ষার জন্য জ্যামিতি বক্স। ভুলে যেও না কিন্তু জ্যামিতি বক্স নিতে। অ্যাডমিট, রেজিস্ট্রেশন নাম্বার, কালো কালি, নীল কালির কলম, দুটো কালো কলম নেবে, পেন্সিল, স্কেল, বোর্ড এগুলো নিয়ে যাবে। প্রথম 15 মিনিট তোমাদেরকে প্রশ্নপত্র পড়ার জন্য সময় দেওয়া আছে। খুব ভালো করে প্রশ্নপত্র পড়বে। সেই সময় সম্ভব হলে খাতায় মার্জিন টেনে নেবে এবং ঠিক শুরুতেই যখন 11টা বাজবে তখন তোমরা সম্ভব হলে খাতার শেষের পাতায় ত্রিকোণমিতির টেবিলটা তৈরি করে নেবে। কারণ তোমরা যখন হাইট অ্যান্ড ডিস্টেন্স বা মান নির্ণয়ের অঙ্ক করবে তখন কিন্তু টেবিলটা খুব প্রয়োজন। পরীক্ষার নম্বর দিবে মার্জিনের বাইরে। আমি সবসময় বলি, উত্তর দেওয়ার চেষ্টা করবে কালো কালির কলম দিয়ে, কারণ সাদার উপর কালো কালি খুব সুন্দর স্পষ্ট দেখতে ভালো লাগে। হাতের লেখা ভালো করতে পারলে ভালো, ভালো না করলেও স্পষ্ট করবে, মানে অস্পষ্ট রেখা করবে না। উত্তর সঠিক উত্তরে চিহ্নিত করবে, এমনভাবে উত্তর দেবে না রাইটও মনে হতে পারে, কাটাও মনে হতে পারে। এটা কিন্তু শিক্ষককে ঠকানোর চেষ্টা। ফলে স্বাভাবিক কারণে আমরা যারা দীর্ঘদিনের অভিজ্ঞতা, আমরা খাতা দেখার সময় বুঝতে পারি যে ব্যাপারটা কি। আর উপপাদ্য শুরু করবে খাতার বাঁ দিকের পাতায়। এর কারণ হচ্ছে, লিখতে লিখতে যদি বেশি জায়গা লাগে তা ডান পাতায় লিখলে তোমার সুবিধা হবে, দেখেই লিখতে পারবে। কিন্তু ডান পাতায় যদি শুরু করো তাহলে পৃষ্ঠা উল্টাতে হবে, এতে করে ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আর সম্পাদ্য করবে খাতার ডান দিকের পাতায়। কেন করবে? ডান দিকের পাতার আগে কোনো পাতায় লেখনি, জাস্ট উল্টো দিকের পাতায় লেখা হয়নি। কিন্তু তুমি যদি আগে বাঁ দিকের পাতায় করো, তার আগের পাতায় কিছু অঙ্ক করেছো, সেই অঙ্কের ডট ঠটগুলো এই পাতায় চলে আসতে পারে। তুমি ভুল করে ওটাকে বিন্দু ধরে জ্যামিতি আঁকার সময়, সম্পাদ্য আঁকার সময় ভুল হতে পারে। সেই কারণেই মনে রাখবে, উপপাদ্য শুরু করবে বাঁ দিকের পাতার থেকে, আর সম্পাদ্য শুরু করবে ডান দিকের খাতায়। আরেকটা কথা হচ্ছে, খাতা যখন লিখবে এক্স আর এন এই দুটোকে গুলিয়ে ফেলবে না। 1 আর 7 এই দুটোকে গুলিয়ে ফেলবে না। 2 এবং জেড এই দুটোকে গুলিয়ে ফেলবে না। এগুলো পরিষ্কার করে লিখবে, যাতে তোমারই পরে কনফিউশন তৈরি হবে কি লিখেছিলে। আর আরেকটা কথা হচ্ছে, 40 নম্বরের প্রথম ঘন্টায় চেষ্টা করবে 40 নম্বরের উত্তর করার জন্য। কারণ খাতার প্রথমে অবজেক্টিভ করছো, অবজেক্টিভগুলো করবে। যদি কোনো জায়গায় না পারো ওটা ছেড়ে রেখে যাবে, পরে এসে লিখবে, কিন্তু চেষ্টা করবে প্রথম ঘন্টায় 40 নম্বর, তাহলেই উত্তর দিতে পারবে। আর একটা কথা মনে রাখবে, তোমরা কিন্তু 2 বছর ধরে 9-10 পড়েছো। 9-এর থেকে অল্প কোশ্চেন থাকবে, 10-এর থেকে বেশি থাকবে। শুধু মনে একটা জোর নিয়ে যাবা, ইয়েস আই ক্যান, আমি পারবো। আমি পারবো বললেই তোমার সুবিধা হবে, তুমি কিন্তু পারবে। মনের জোরটা কিন্তু খুব বেশি প্রয়োজন পরীক্ষার সময়। আর একটা কথা ভাববে, কোনো চন্দন দইয়ে খোলা কোনো কুসংস্কারকে মাথায় নিয়ে যাবে না, যে রাস্তায় একটা শালিক দেখলে আমার পরীক্ষা খারাপ হবে, এগুলো মাথায় নিয়ে যাবে না। মাথাটা ভাববে একটা কথাই, আমি পড়াশোনা করেছি, আমি ভালো পরীক্ষা দেব। সবাইকে আবার পরীক্ষার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি।